দূরে কিংবা কাছে, দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। বন্ধুরা, কিভাবে আচারটা তৈরি করলাম চলো তাহলে। আসসালামু আলাইকুম, আমার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা দেখো, এখানে আমি 5-6টা আম নিয়ে নিলাম। এখানে 1 কেজি আম আছে। তো এখন আমগুলিকে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে এখন আমি কেটে নেব। তো কিভাবে কাটতে হবে আমি এখানে দেখো আমগুলিকে ছিলে নিচ্ছি। এরপরে আমি আমগুলিকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। কিভাবে কাটবো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো, তাহলেই বুঝতে পারবে। তো সব জায়গায় কিন্তু এখন আমের সিজন আর সবাই আচার তৈরি করছে, আমি কি বাদ পড়ে যাব? তো এজন্য আমি আজকে এই দেখো রাতের বেলা আচার তৈরি করতে শুরু করলাম। দেখো, আমি একটি পিলার দিয়ে আমগুলিকে ছিলে নিচ্ছি। প্রথমে আমগুলি সম্পূর্ণ মুখ কেটে নিলাম, তারপরে হচ্ছে পিলার দিয়ে ছিলে নিচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। বন্ধুরা কথা বাড়াবো না, আমি ছিলতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো এখানে আমার আমগুলি কিন্তু ছিলা হয়ে গেছে। এখানে দেখো একটা আম একটু লাল বেশি হয়েছিল, তো আমগুলিকে ছিলে গায়ে যে একটু সামান্য পানি আছে ওই পানিটা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। তোমরা এখানে পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারো। তো দেখো আমি আমগুলিকে খুব সুন্দর করে মুছে নিলাম যাতে কোনো পানি না থাকে। এখন কিন্তু আমগুলিকে মুছে নেওয়ার পরে তারপরে আমগুলি হচ্ছে টুকরো করে কেটে নেওয়ার পালা। তো আমগুলি কিন্তু আমার খুবই পরিপক্ক হয়ে গেছে, যার কারণে কিন্তু আমার কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। দেখো আমি কিভাবে আমগুলিকে কাটলাম। আর এখন দেখো আমের যে ভিতরে আটি থাকে ওই আটিটাকে আমি বের করে নিচ্ছি। আমগুলি কিন্তু এখন আর ধোয়া যাবে না, পানি লাগানো যাবে না আর কি। দেখো আমগুলির ভিতর থেকে আমি আটিগুলি বের করে নিলাম। আর এই আমগুলিকে আমি এখন অন্য একটি সার্ভিং ডিশে নিয়ে নেব। এটার ভিতরে মনে হচ্ছিল যেন হবে না, তাই। তো দেখো এখানে আমি এই যে ডিশটাই নিলাম, এটাও আমার কাছে মানে মাখতে ছোট হয়ে যাচ্ছিল, তারপরে এটাও আমি চেঞ্জ করে নিলাম। এখানে আমি দেখো 1 কেজি আমের জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দেব। আর এই চিনি দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সাদা ভিনেগার। তো আমি এখন এই ডিশটাকেও আমি চেঞ্জ করে নিলাম, নিয়ে বড় একটা পাত্রে নিয়ে নিলাম। নিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। বেশি থাকলেও কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না বেশিক্ষণ রাখলেও। তো দেখো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে দেখা যাবে যে চিনিটা গলে গেছে, চিনি থেকে পানি বেরিয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ। তো এই মশলাটা কিন্তু আমার সম্পূর্ণ লাগবে না, এটা রেখে দিলে পরবর্তীতে আমি আবারও আচার তৈরি করে নিতে পারবো। এর জন্য বেশি করে আমি মশলা তৈরি করে নিলাম। এখানে নিলাম শুকনো মরিচ, জিরা, ধনিয়া, মৌরি, তারপরে কালো জিরা, সরিষা আর মেথি। এগুলো প্রথমে আমি একটা প্যানে শুকনো মরিচগুলো একটু শুকনা খোলায় টেলে নিচ্ছি। তো শুকনো মরিচটা কিন্তু ভাজতে বেশ একটু সময় লাগে। হালকা আঁচে দিয়ে এভাবে যদি আগে থেকে একটু টেলে নেওয়া হয় তাহলে কিন্তু মরিচটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এখন দেখো আমি সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিলাম। এখন সবগুলো মশলাকে একসঙ্গে ভেজে নেব। তো এই মশলা ভাজতে যে এত সুন্দর ঘ্রাণ বের হয়, যে এই মশলা ভাজতে ভাজতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, পুরো ঘর মৌ মৌ করে ঘ্রাণে, তখনই মনে হয় যেন আচার হয়ে গেছে। এই মশলাতেই তো আচারের আর কি স্বাদ আনে। তো মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই মশলাগুলিকে এক সাইডে রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে হালকা একটু ঠান্ডা হলে
তারপরে মশলাগুলিকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নেব। সবাই সেটা কিন্তু আমরা জানি, তো এক একজনের পদ্ধতি এক এক রকম। তো দেখো মশলাটার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করছে, আর চেঞ্জ হয়েও গেছে, আর বেশ ফুটতে শুরু করছে। সরিষাগুলি কিন্তু ফুটতেছে। বন্ধুরা মশলাগুলিকে আমি এখন চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারের জারে নিয়ে নেব আর ব্লেন্ড করে নেব। তো দেখো আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, আর জারের ভিতরে আমি মশলাগুলিকে তুলে নিচ্ছি। বন্ধুরা মশলাগুলিকে জারের ভিতরে নিয়ে তারপরে এখন আমি মশলাগুলিকে ব্লেন্ড করে নিয়ে আসব। তো খুব বেশি মিহি করে ব্লেন্ড করব না, একটু দানা দানা থাকবে, তাহলেই কিন্তু মুখে পড়লে একটা অন্যরকম সেন্ট বের হবে। তো চলো যাই মশলাটাকে গুঁড়ি করে নিয়ে আসি। দেখো আমি মশলাটা কিন্তু এই যে গুঁড়ি করা হয়ে গেল, আর একটু দানা দানা আছে। তো এখন আমি মশলাটাকে এক সাইডে ঢেকে রেখে দেব। এরপরে যে আমগুলিকে আমি চিনি দিয়ে আলাদাভাবে রেখে দিয়েছিলাম, আমগুলি এখন আচার তৈরি করার জন্য একেবারেই রেডি। আর দেখো চিনি থেকে পানি বেরিয়ে আসছে। এখন চলে যাব চুলায়। তো দেখো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, যে যদি নিচে চিনি জমে থাকে সেটা গলে যাবে। তো দেখো চলে আসলাম, আর কড়াইয়ে আমি আমগুলো ঢেলে দিলাম। তো চুলাটা আমি অন করে দিছি। বন্ধুরা আঁচটা একেবারেও কম না আর একেবারেও বেশি না, এইভাবে আচারটা তৈরি করে নিতে হবে, জাল করে নিতে হবে। এই যে চিনির শিরাটা হলো, এই চিনির শিরাটা একেবারে শুকিয়ে আমের গায়ে লেগে যাবে। তো দেখো আমি কিভাবে আচারটা তৈরি করলাম, তোমরাও একবার এভাবে করে খেয়ে দেখো কেমন লাগে। অসম্ভব লোভনীয়, অসম্ভব স্বাদযুক্ত। তো এখানে আমি দেখো এক চামচের অনেকটা কম মরিচের গুঁড়া আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে করে কালারটা ভালো আসে। তো দেখো আমগুলি কেমন স্বচ্ছ হয়ে গেছে আর টকবক করে ফুটে উঠছে। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম আচারের সেই মশলাটা। এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু হালকা হাতে নিচ থেকে হালকাভাবে একটু নেড়ে দিতে হবে, যাতে করে আমগুলি ভেঙে না যায়। এখন কিন্তু আমগুলি বেশ একটু নরম, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু যখন আর কি চিনির শিরাটা আরও আঠালো হয়ে যাবে, তখন কিন্তু আমগুলি আবারও শক্ত হয়ে যাবে, চিনির শিরাটা গায়ে লেগে যাবে। তো আরও কিছুক্ষণ আমার জাল করে নিতে হবে, এখনও কিন্তু একটু পানি আছে। তো দেখো আমার আচারটা কিন্তু একেবারে রেডি। এখন যে এক তার হয় চিনি শিরাতে, যখন এক তার চলে আসে তখন কিন্তু এই আচারটা রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমার আচারটা একেবারে কমপ্লিট। আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিছি। তো পরের দিন সকালবেলা দেখো আমার মেয়ে কিন্তু এইখান থেকে আচারটা অনেকটাই খেয়ে ফেলছে। তোমাদের সাথে শেয়ার করার আগে আমি কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছিলাম। পরে যেটুকু ছিল আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। কেমন লাগলো আজকের আমার এই আচার রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে আমি এই আচারটাকে একটা কাচের বয়ামে রেখে দিব। বন্ধুরা তোমাদের যদি এই আচারটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।